আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখব ইনশাআল্লাহ, যে দোয়াটা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই গল্পগুজব করি, খোশ গল্প করি, আড্ডা দেই। অনেক সময় পারিবারিক আড্ডা অথবা বন্ধুদের আড্ডা অথবা বিভিন্ন মিটিং, বিভিন্ন কারণে আমাদের খোশ গল্পে আমরা মেতে উঠি। এই যে গল্প করি, আড্ডা দেই, কিংবা অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে ব্যয় করি অথবা পারিবারিক আত্মীয় স্বজন মিলে যে আলাপ আলোচনা করি, এই আলাপ আলোচনার মধ্যে আল্লাহ তাআলার স্মরণ কিন্তু খুব একটা হয় না, একেবারে হয় না বললেই চলে। এবং এসব গল্পে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনার বিষয় থাকে সেটা হলো দুনিয়ার সব আজে বাজে কথাবার্তা অথবা অমূলক কথাবার্তা অথবা অনেক সময় গুনাহের কথাবার্তা অথবা মানুষের সমালোচনা অথবা গীবত কে কি করছে না করছে, সেসব বিষয়গুলো আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু হিসেবেই থাকে সবসময়। তো আমাদের কোনো বৈঠকে আল্লাহর স্মরণ হয়, এই ধরনের বৈঠক কিন্তু আমাদের খুব কম। অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব বৈঠকে আল্লাহ তাআলার স্মরণ হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর জিকির হয় না, সেই বৈঠকগুলো কিয়ামতের দিন আমাদের জন্য অনুতাপের বিষয় হবে, আফসোসের বিষয় হবে। তো আমাদের এই বৈঠকগুলো, গুনাহযুক্ত বৈঠকগুলো থেকে আমরা কিভাবে গুনাহ মুক্ত হয়ে উঠতে পারি, সেটার একটা সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে কোনো বৈঠক শেষে আমরা ওঠার সময় যদি সেই দোয়া পড়ি, তাহলে উক্ত বৈঠকে যেসব গুনাহ হয়েছে, ছোটখাটো গুনাহ, সেগুলো কাফফারা হয়ে যাবে, সেগুলো আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে মাফ করে দেবেন। এই দোয়াকে বলা হয় কাফফারাতুল মাজলিস, অর্থাৎ বৈঠকের কাফফারা। আসুন সেই দোয়াটা একটু আমরা শুনি। সেই দোয়াটা হলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখন অনেকের কাছে দোয়াটা খুব কঠিন মনে হতে পারে, যে এত বড় দোয়া আমরা কিভাবে মনে রাখবো বা মুখস্থ করবো। আসলে না, কিছু টেকনিক অবলম্বন করলে এই দোয়াটা মনে রাখা কঠিন হবে না, ইনশাআল্লাহ খুবই সহজভাবে মনে রাখতে পারি। তাহলে আসুন আমরা সেই টেকনিকগুলো একটু জেনে নিই। শব্দগুলো আমাদের খুব পরিচিত, এই শব্দগুলোকে জাস্ট নির্দিষ্ট জায়গায় এসে বসিয়ে দিতে পারলে, ফুলের মালা যেভাবে আমরা গাঁথি, সেভাবেই যদি আমরা মালাবদ্ধ করতে পারি, তাহলে সারি সারিভাবে সাজিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ দোয়াটা হয়ে যাবে। তাহলে আসুন প্রতিদিন আমরা নামাজে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা এই দোয়াটা পড়ি। তাহলে এই দোয়াটাকে আমরা শুধু প্রথম দিকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এতটুকু নেব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এতটুকু নিলাম। এবার কালেমায়ে শাহাদাত আমরা সবাই জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানি। তাহলে এখান থেকে আমরা আশহাদু আল্লা ইলাহা নেব, আর শুধু ইল্লাল্লাহর জায়গায় ইল্লা আনতা নেব। তাহলে আবার দুইটা যোগ করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নিলাম, আর এদিকে কালিমায়ে শাহাদাত থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আমরা প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এখান থেকে আবার আস্তাগফিরুল্লাহ এটা নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, আস্তাগফিরুল্লাহ থেকে আস্তাগফিরুকা নিলাম। ও আতুবু ইলাইক, এটা তো আমরা জানি। তাওবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আমরা আল্লাহর কাছে যে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি থেকে আতুবু ইলাইক, ইলাইহির জায়গায় ইলাইকা। তাহলে এবার শব্দগুলো একটু জোড়া দেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে হয়ে গেল দোয়াটা। তো আমরা একটু প্রথম দিকে যদি মনে করে করে কয়েকবার পাঠ করি, ইনশাআল্লাহ দোয়াটা আমাদের আত্মস্থ হয়ে যাবে। আশা করছি আমরা উপকৃত হব এই দোয়ার মাধ্যমে, এবং যে কোনো বৈঠকে
সেটা ইসলামী বৈঠক হোক অথবা পারিবারিক বৈঠক হোক, ব্যক্তিগত বৈঠক হোক, সভা সমিতির মিটিং হোক, রাজনৈতিক মিটিং হোক, যে কোনো কিছু হোক, বৈঠকের শেষে আমরা দোয়াটা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উক্ত বৈঠকে সমস্ত গুনাহ আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন তার পথে চলার, এবং জিকির আজকার এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার, এবং দ্বীনের পথে সবসময় চলার, দ্বীনের আলম অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।